আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদেরকে রিজিকও দান করেছেন। সুতরাং এই রিজিকের মধ্যেও আল্লাহ তাআলা অনেক সময় আমাদেরকে অভাব অনটনে ফেলে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা দেখেন যে বান্দারা কতটুকু আল্লাহ প্রতি কৃতজ্ঞ, আল্লাহকে কতটুকু তারা স্মরণ করে অভাবের সময়ে, সুসময়ে, দুঃসময়ে, এভরিথিং এভরিহোয়ার, মানে সর্বক্ষেত্রে তারা আল্লাহকে কীভাবে স্মরণ করে আল্লাহ জাস্ট এতটুকু জানার জন্য হলেও বান্দাকে কিন্তু পরীক্ষা করে। সুতরাং অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন। আমাদের হয়তো টাকা আল্লাহ তাআলা কমিয়ে দেন, অথবা অর্থের সংকট করে দেন, অথবা আমাদের রিজিকে সংকট করে দেন। এগুলো দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে। এখন আপনি কি বলবেন যে আল্লাহ আমাকে অর্থ দেয় না, টাকা পয়সা দেয় নাই, আমাকে রিজিক দেয় না, আল্লাহ আমাকে কমিয়ে দেন কেন? এগুলো বলা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, মাল দ্বারা, অর্থ সম্পদ দ্বারা, রিজিক দ্বারা আমি রব্বে কারীম তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে রবের প্রতি কৃতজ্ঞ থাকবে, বলছেন নবী, হ্যাঁ, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীল যে বান্দাগুলো রয়েছে তাদেরকে সুসংবাদ দিন। সুতরাং বিপদ আপদ মুসিবত যত আসবে সব কিছুর মধ্যে সবর এবং ধৈর্য যদি থাকে, আল্লাহর উপর ভরসা করে, তাহলে ওই ধৈর্যের মধ্যেও আল্লাহ তাআলা এমন ফল আমাদেরকে দান করবেন যা আমরা কঠিন কালেও কল্পনা করতে পারবো না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষাও করে, দেখে যে বান্দা আমার প্রতি কতটুকু কৃতজ্ঞ, বান্দা আমার প্রতি কতটুকু শুকরগুজার, আল্লাহ তাআলা এগুলো পরীক্ষা করেন। সুতরাং বিপদ আপদ মুসিবতে আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো এবং এটাই মাথার মধ্যে রাখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন।